আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। তিনি সেখানে ৪ দিন থাকবেন এবং ৩টি দেশ সফর করবেন। দেশগুলো হলো সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের সঙ্গে ট্রাম্প বরাবরই একটা ভালো সম্পর্ক বজায় রেখেছেন। প্রথম মেয়াদে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের বাইরে তার প্রথম সফর হয়েছিল সৌদি আরব। দ্বিতীয় মেয়াদে এসেও তিনি একই নিয়ম ধরে রাখলেন। বলা হয়ে থাকে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের ব্যবসা রয়েছে, আবাসন ব্যবসা এবং অন্যান্য বিষয়। এই সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কি করবেন, কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে? সেখানে প্রধানত ৩টি বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। নাম্বার 1, ইসরায়েল এবং গাজার মধ্যে একটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে। ২, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। ৩, বাণিজ্য এবং তেলের দাম কমানো নিয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য নিয়ে যে আলোচনা হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ আমাদের নেই, তাই না সুপ্রিয় দর্শক? সেখানে সৌদি আরবের সফরের প্রথম দিনই সৌদি আরবের বাণিজ্য ফোরামের একটা বৈঠক অনুষ্ঠিত হবে, যে বৈঠকে আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা যোগ দেবেন এবং সৌদি আরব আমেরিকাতে বিপুল পরিমাণে বিনিয়োগ করবে বলে একটা ধারণা করা হচ্ছে। এখন বৈঠকের পরে আমরা বিস্তারিত জানতে পারবো যে কোন কোন খাতে বিনিয়োগ করা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এই আলোচনায় একটা গুরুত্ব পেতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করতে পারেন। ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা এবং বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চতুর্থ দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আপনারা জেনে অবাক হবেন যে সৌদি আরবও এখন পারমাণবিক কর্মসূচি চালু করতে চায় এবং এজন্যে তারা যুক্তরাষ্ট্রের অনুমোদন চায়, একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতাও চায়। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তারা এআই ভিত্তিক ব্যবসা বাণিজ্যের একটা হাবে নিজেদেরকে পরিণত করতে চায় এবং এজন্যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেমিকন্ডাক্টর কিনতে চায়। বলার অপেক্ষা রাখে না, এআই প্রযুক্তি নির্ভর করে নিজেদের ব্যবসা বাণিজ্য চালু করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের লাগবে। কাতার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় দীর্ঘদিন ধরেই মধ্যস্থতা করে আসছে কাতার। ফলে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক সময়ে কাতার থেকে একটা বিলাসবহুল উড়োজাহাজ নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেটি তাদের এয়ারফোর্স ওয়ানে ব্যবহার করা হবে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরে যুদ্ধবিরতির প্রসঙ্গ আলোচনা হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে হামাস একজন আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে এবং সেখানে যুদ্ধবিরতির বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। এটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প তার চেয়ারে বসার আগেই, মানে 20 তারিখে তিনি শপথ নিয়েছেন, 19 তারিখে তিনি ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি বন্দি বিনিময় তিনি নিশ্চিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে মার্চের মাঝামাঝি সময়ে এসে আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েল সেই যুদ্ধবিরতি মানেনি এবং ইসরায়েল সেখানে আক্রমণ করে বসেছে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যেমন আন্তরিক, তেমনি ভাবে গাজাকে সম্পূর্ণ খালি করে দিয়ে সেখানে একটা বিচ সিটি বা একটা সমুদ্র সৈকত সংলগ্ন একটা শহর গড়ে তোলার একটা পরিকল্পনার কথাও তিনি জানিয়ে বিতর্কিত হয়েছিলেন এবং এই সব কিছু মিলেঝিলে এখন সেখানে কি হয় তা আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করব দেখার জন্য। তবে ইরানকে ডোনাল্ড ট্রাম্প খেপিয়ে দিতে পারেন এই সফরে। কারণ কি? কারণ তিনি পারস্য উপসাগরের নাম বদলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। পারস্য উপসাগরের নাম বদলে সেটিকে আরব উপসাগর হিসেবে তিনি ঘোষণা দিতে পারেন। যদি তিনি এই ঘোষণা দেন তাহলে তা আরব দেশগুলোর জন্য খুবই আনন্দের হবে। আরব দেশগুলো হয়তো স্বাগত জানাবে, কিন্তু ইরান তাতে কঠোর প্রতিক্রিয়া দেখাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ ইরান এখন যে ভূখণ্ডে আছে সেটি হলো পারস্য সভ্যতার মূল কেন্দ্র, অর্থাৎ ইরানের অপর নামকে আপনারা পারস্যই বলতে পারেন। ফলে ইরানের জন্য এটি খুব যে আনন্দদায়ক কিছু হবে এই উপসাগরের নাম বদলে যাওয়া তা নয়, বরং এটি ইরানকে দারুণ আহত করবে বলেই আমরা ধারণা করতে পারি। তারপরেও বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখা রয়েছে। নাম্বার 1, ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি বন্দি বিনিময়, দুই দেশ থিওরি বাস্তবায়ন করে ফিলিস্তিনকে ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি আলাদা একটা দেশের স্বীকৃতি দিয়ে বসেন কিনা এই সফরে, সেটিও একটা দেখার বিষয় হয়ে রইল। এবং
কাতার এই মধ্যস্থতায় সহযোগিতা করছে। কাতারের সঙ্গে কি ধরনের ব্যবসা বাণিজ্য যুক্তরাষ্ট্র শুরু করে সেটি একটি দেখার বিষয়, এবং সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটুকু উন্নত হয় ব্যবসা বাণিজ্য, পারমাণবিক চুক্তি এবং অন্যান্য বিষয়গুলোতে কত বিনিয়োগ দুই দেশ করে, দুই দেশ কি কি সহযোগিতার অঙ্গীকার করে সেটি একটি দেখার বিষয়। এবং আবুধাবিতে এআই সেন্টার গড়ার জন্য যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করে এইসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সুতরাং মধ্যপ্রাচ্যের একটা রাজনৈতিক উত্তেজনার সময়ে এসে ডোনাল্ড ট্রাম্পের এই সফর হচ্ছে। সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।